আসসালামু আলাইকুম সবাইকে। তো কম্বোডিয়াতে আমি কেমন আছি আমারটা শুধু আমি দেখা দিচ্ছি আমরা কেমন আছি তারপর এটার অনুযায়ী যে সবাই ইয়ে করবেন, যে সব জায়গায় ওই এজেন্সির সাথে আইসা কথা বলবেন, বিয়ে করবেন, এটা কিন্তু না। আমি নিশ্চিতভাবে বলতে পারি কম্বোডিয়াতে যে 100 থেকে আমি মনে করেন আমি যে কাজগুলো দিতে পারবো কোনো এজেন্সি দিতে পারবো না, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো। যে কোনো লোক বলো না, আপনার যে কোনো এজেন্সি আছে কম্বোডিয়াতে সবচেয়ে এমন কোনো পর্যায়ে নেই বা এমন সবচেয়ে কোনো বেশি আলাদা, আমি জ্ঞানের সহকারে বলতে সবচেয়ে বেশি কাজ দিয়ে থাকে। আমি অহংকার করে বলতেছি না, মানে আল্লাহ আমাকে এতটুকু দিছে যে এতটুকু একটা দায়িত্ব এতটুকুর মধ্যে আছে যে আমি সবার ইনশাল্লাহ কাজ দিতে পারি, এরকম আল্লাহ একটা দিছে। তো আমি পারি দেখে আমি সেটা গর্ব করে বলতেছি। এটা বলার উদ্দেশ্য এটাই যে আমার ভিডিও দেখে বা আমার দেখে আপনারা ওই অন্য এজেন্সির সাথে করে আসলেন, প্রায় লোকে আসে এখন বিপদে কম্বোডিয়াতে। তো আমি সেটার জন্য আপনাদের সতর্ক করতেছি, এছাড়া আর কিছু না। আমি আমার আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতেছেন, ভিতরে দেখা দিচ্ছে, বাইরে দেখা দিচ্ছে। আমি এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তারা যে রুমগুলো দিচ্ছে, কোম্পানি যে রুমগুলো দিচ্ছে থাকার, দুই জায়গায় রুমগুলো দিচ্ছে। এক হলো 3 সিটের রুম দিচ্ছে, আবার ওই 2 তলা সিস্টেমের রুম দিচ্ছে। আমি আপনাদেরকে সেগুলো এখন দেখাবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। আশা করি পুরো ভিডিওটা দেখেন। আর কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে, অনেক কথা বলবো, সব ভিডিও গুরুত্বপূর্ণ থাকে, তারপরও কথাগুলো করে শুনবো। আশা করি খুব ভালো করে শোনেন। আপনাদেরকে বলি, বর্তমানে সৌদি বলেন, দুবাই বলেন, যে দেশগুলো আছে, বাকি অন্য যে কান্ট্রিগুলো আছে, অবস্থা খুবই খারাপ। আপনারা ভালো করে জানেন, মিডল ইস্টের কান্ট্রিগুলো এখন প্রত্যেকটা কান্ট্রির অবস্থা খুব খারাপ। তো এই দেশের সিস্টেমটা কি? এই দেশের সিস্টেমটা হচ্ছে আপনি এদেশে কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নেই। প্রতিদিন রোজ হিসেবে টাকা। এদেশে যেমন আমি সমস্যার কথাগুলো আগে আপনাকে বলি, আপনাদেরকে বলি। দেখেন এদেশে কী কী সমস্যা হইতে পারে। যেমন বাংলাদেশে যেমন অনেক ধরনের খাবার টাবার, অন্য দেশগুলোতে যেমন অনেক ধরনের খাবার টাবার পাওয়া যায়, অনেক কিছু সব কিছু পাওয়া যায়। তো এই দেশটাতে এই একটা থাকবে, আপনি খাবারের বিষয় যেটা, সেটা মোটামুটি যেমন পাওয়া যাবে না আর কি। আপনি বাংলাদেশে যে কোনো খাবার এগুলো পাওয়া যায় না। তো পাওয়া যায় এমন কোনো না যে পাওয়া যায় না। আপনি ওই যেমন শহরগুলোতে থাকলে থাকলে কিনাই না, বা যে কোনো অনেকজন অনেক কিছু খাইতে পারে না। তো এইগুলোর দিকে হয়তো একটু কষ্ট করতে পারেন। তারপরে আপনি যখন পুরানো হয়ে গেলেন, আপনি নিজে ঘরে গিয়ে সব কিছু বানাইতে পারবেন। তারপর দোকানে পাওয়া যায়, এমন যে পাওয়া যায় না তা না। আমি কোনগুলো বলতেছি, যেমন ওই পরোটা পাওয়া যায় না, এগুলো আরও বিভিন্ন ধরনের বাঙালি অনেক খাবার খায়, সিঙ্গা টিঙ্গা, এগুলো খুব কম। ইদানিং বাঙালি দোকান সব জায়গায় হইতেছে, A to Z সব জায়গায় হইতেছে, সব জায়গায় লোক আসতেছে, ধীরে ধীরে লোক আইতেছে। তো এখন মোটামুটি সব জায়গায় দেয়। কিন্তু আমি আপনাদেরকে বলি, যেমন সব দেশে সৌদি রদি বলেন, ওইসব দেশে কিন্তু কাজ যাই হোক আর অন্য কিছু যাই হোক, যেমন থাকার জায়গাগুলো খুবই ভালো হয়ে থাকে, খুবই সুন্দর হয়ে থাকে সব কিছু। একটা যেমন কোম্পানি থেকে যে সুবিধাগুলো দিয়ে থাকে, অনেক সুবিধা অনেকগুলো দেয়। একটা লোক অসুস্থ হইলে অনেক ধরনের অনেক কিছু এগুলো দিয়ে থাকে। তো এই দেশে কিন্তু এটা নাই। আপনারা ওই সুযোগ খুঁজলে এই দেশে আইসেন না। তো যে ওরকম সুযোগ খুঁজেন যে কোম্পানি অনেক কিছু সুযোগ সুবিধা দিবে, তো ওই হিসাব করলে আইসেন না। এই হচ্ছে অফিস মেনের। আমি অফিস থেকে বের হলাম আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা ওইসব সুযোগ সুবিধা খুঁজলে এই দেশে আসতে পারবেন না। এই যে সেফটি তো যা পরিমাণ দেয়। আর আপনাদের দেখাই, আমি আগে বলছি যে এমসিসিতে আপনারা যারা বিদেশ করেন তারা জানেন এমসিসি কোম্পানিটা কেমন। আমি এখন রুমের মধ্যে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি রুমগুলো দেখাই, তারপর আপনাদেরকে বাকি ইয়েগুলো দেখাবো। আমার 2 জায়গায় রুম, এই জায়গায় ফার্স্ট রুম, আরেক জায়গায় রুম আছে। আমি সেটা জায়গায় কম্বোডিয়ায় বিশেষ করে যারা বেশি পরিশ্রম করতে পারেন তারা আসবেন। যারা পরিশ্রম করতে পারেন, আপনার কষ্ট যদি সহ্য হয়, বিদেশে আসে আগে ধৈর্য করে তারপর আসবেন। এই হচ্ছে রুমগুলো সিস্টেম, এই হচ্ছে রুম সিস্টেম। ওখানে কম্বোডিয়ান থাকে, বাঙালি থাকে, এদিকে কম্বোডিয়া, আমাদের বাঙালি আছে এদিকে। এই হচ্ছে রুম। প্রবাস জীবন মানে কষ্ট, তো কষ্ট ধৈর্য ধরতে হবে। এটাও আমি বারবার বলতেছি। যারা ওই কী বলবো, ধৈর্যের বাইরে যারা ওই যে আসলে আপনি উদাহরণ খুঁজবেন যে হ্যাঁ এটা ভালো না, এটা হইতেছে এরকম উদাহরণ খুঁজবেন, তারা কিন্তু আসবেন না। আমি প্রথমকে আমরা রুমটা দেখালাম, আর রুম আছে, আমি সেটা দেখাইতেছি। সেই জায়গায় যাইতেছি আর কথা বলো। হয়তো রোদের কারণে আমার কিছু হয়, তো আমি পুরোটা করতেছি, দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। তো আপনাদেরকে বারবার একটা কথা বলার কারণ হচ্ছে, আর একটা ওই যে ধৈর্যের কথা যেটা বলতেছি, বিদেশ মানে কষ্ট। ওই যে কী বলবো আর এগুলোর বিষয়ে, অনেক লোকে, কিছু লোক না, অনেক লোকে আছেন যারা বাংলাদেশে বারবার ওই যে বৈশা থেকে খায়া বা বাপের আর জীবন কোনো ওই কোনো কাজকাম করেন নাই,
আপনি ওই যে বিদেশে এসে উদাহরণ খুঁজবেন যে ভাই এটা তো নাই, এটা নাই, এটা ওইটা নাই। এদেশে সর্বনিম্ন একটা মানুষ যেমনি হোক ইনকাম করলে, সর্বনিম্ন একটা মানুষ এদেশে বাংলাদেশের টাকা যেমনি হোক 50 যেমনি মন চায় এমনি ইনকাম করতে পারবে। একটা হেল্পার, আমি একটা মিস্ত্রির কথা বলতেছি না, একটা হেল্পার সর্বনিম্ন যেমনি হোক 50,000 টাকা ইনকাম করতে পারবে। তো আপনার সেই ধৈর্য থাকতে হবে, কষ্ট করতে হবে। যেরকম কষ্ট করে আইতে পারেন তাইলে আসেন কম্বোডিয়াতে, সমস্যা নেই। তো আমরা এখানে আসি বলে রুমগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু কম্বোডিয়ায় প্রায় জায়গাতে কিন্তু খুবই খারাপ অবস্থা, রুমগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। যাই হোক, আমি আর ওই যে দুইতলা যেতেছি আমি সেটাও দেখাইতেছি। এটা আমরা যে বর্তমানে যে এলাকা আছে এটা হলো আবাসিক এলাকা আর কি, ইয়ার মধ্যে আছি। আপনারা জানেন যে ফ্যাক্টরি কিন্তু কোনো সময় ওই নির্মাণ সাইটগুলোর সাথে এরকমভাবে দেয় না। যেমন আপনি বাংলাদেশের কথাই বলি, যেমন নারায়ণগঞ্জ বলেন, গাজীপুর বলেন, এগুলো কিন্তু সাইডে বেশি ফ্যাক্টরি হয়ে থাকে। তাই ওটা কিন্তু সেম, মানে নমপেনের মধ্যে, আমরা জানি না নমপেনের মধ্যেই, নমপেন থেকে একটু দূরে। যারা বিদেশ করছেন আশা করি তারা কষ্টটা বুঝবেন। আর যারা ওই যে ফুরত করে যে নতুন অবস্থায় চলে আসে বাংলাদেশ থেকে, কিছু কিছু লোক বিদেশে মনে করে বাপের জমিদারি সব রেডি করে রাখছে, আয়া খালি খাইবো আর ঘুমাইবো। যারা এরকম মনে করে, এটা নতুন বিশেষ করে যারা আসে তারা এটা কিন্তু ফিলিংসটা বেশি মনে করে যে বিদেশে না জানি কি সব রেডি আমার জন্য, মনে যায় খালি ঘুমায় ঘুমায় টাকা নেবো। কাজ আরামও আছে, পরিশ্রম আছে, সব কিছু আছে। অবশ্যই আপনার ধৈর্য ধরতে হবে, ভালো পড়বে খারাপ পড়বে। এন আপনার একবার খারাপ দিয়ে দিলে একটা কাজ, একদিন কষ্ট হয়ে গেলো, আপনি হু করা শুরু করলেন, হ্যাঁ আমার ইয়ে গেলো, আরে তাইলে আপনি বিদেশ করলে গেলে বা ওই করলে গেলে, পরিশ্রম কাজ করলে গেলে। এটা সবাই না, কিছু কিছু লোক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি অলরেডি রুমের মধ্যে চলে এসেছি, উপরে এটা হচ্ছে নিচতলা, আরও উপরে আমাদের সব বাঙালিরা থাকে। আমি আপনাদেরকে সেটা দেখাই। বিদেশে আসবেন কারণ একটা পরিবার অনেক আশা ভরসা করে পাঠায়। তো আপনাদেরকে আমি সেটার জন্য বলছি, অনেক আশা ভরসা করে পাঠায়। আপনারা যখন আইসা ওই যে, তো আপনার এজেন্সি আছেই, সে একটা অনেক লোক আছে যে এজেন্সির কাছে ফেরত নিতে পারবো। এলাকায় খুব জোর আছে, বাপের মনে করেন হ্যাঁ জোর আছে, তাইলে ওই লোকেরা তো আইসা মনে করেন যে এজেন্সি তার বিপদে ফেলা দেয়, বুঝলেন নাই? তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি। যাই হোক, আমি দেখাই। এই হচ্ছে রুমগুলো, এই হচ্ছে প্রত্যেকটা রুম। এনে আমার বাঙালিরা থাকে, আমাদের লোকরা থাকে, আরও আছে। আমি দেখি প্রত্যেকটা দেখি ভাই, এনে প্রত্যেকটা রুম, এই যে রুমগুলো এখনও কাজ কাম চলতেছে। এখানে বেড দেয় না, কম্বোডিয়াতে কোনো বেড টেড দেয় না। যেমন কিছু কিছু ইয়াত আছে বেড দেয়, বেড টেড দেয় নাই, ইয়া করে দিছে আর কি, তাই ইয়ে যাচ্ছি মতো যাচ্ছি। আবার এদেশে আসার পর আমি আরেকটা জিনিস বলি, দেশে আসার পর আপনার অনেক কিছু হয়তো নিজের কেনাকা করা লাগে, যেমন চুলা, তারপর নিচে যে নিজের বেড টেড কিছু কেনাকাটা করা লাগে। দেশে শুধু থাকা হয়েছে কোম্পানি, খাওয়া হয়েছে নিজের। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। যেটা বাস্তবতা, আমি বাস্তবের সাথে কথা বলতেছিলাম, যারা সত্য সেটাই বলতেছিলাম। আর কিছু লোক আনছিলাম আগে, কয়েকটা লোক আমি ই বিষয়ে আর তারও টি বিষয়ে কয়েকটা একটু ইয়াতে মরতে পড়ছিলাম, এই জন্য হয়তো ভিডিও দেওয়া হয় নাই। তো যাওয়ার মতো আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছি, আল্লাহর মতো। এখন যারা ইয়ে করছেন আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আসতে পারবেন, ইয়ে করতে পারবেন। যাই হোক, এটাই আর কি। তারপর ভিডিওতে আমি ইনশাল্লাহ সব কিছু বলবো না, A to Z। ভালো থাকুন সবাই।